নারীর অবদান কি বাংলাদেশের রাজনীতিতে, সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, বাংলাদেশের 1952 সালে গৌরবোজ্জ্বল আন্দোলন ছিল ভাষা আন্দোলন। বাঙালি জাতির একটা সর্বোৎকৃষ্ট অর্জন ছিল ভাষা আন্দোলন। সে ভাষা আন্দোলনে নারীদের অবদানের কথা আমরা জানতে পারি। 1971 সালে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল স্বাধীনতা যুদ্ধের বড় সাফল্যের অন্যতম কারণ। আপনি বাংলাদেশের বিভিন্ন গণঅভ্যুত্থান দেখেন, ৭৯-এর গণঅভ্যুত্থান, ৯০-এর গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানগুলোতে নারীর ব্যাপক অংশগ্রহণ ছিল। এবং এই ২৪-এর গণঅভ্যুত্থানে দেখেন নারীরা প্রথম সারিতে যে অবদান রেখেছে সেটা আসলে ইতিহাস লেখেও শেষ করা যাবে না। অথচ দেখেন ২৪-এর গণঅভ্যুত্থানের পরে নারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে হেয়নস্থ করা হচ্ছে। অর্থাৎ নারী যদি রাজনীতির কথা বলে তখন তার মান ইজ্জত কীভাবে নষ্ট করা যায়, তার ফ্যামিলিটাকে কীভাবে নষ্ট করা যায়, তার সামাজিক মর্যাদাটাকে কীভাবে নষ্ট করা যায়, এটার জন্য উঠে পড়ে লাগে একজন নারীর প্রতি। আসলে এরা কারা? আমাদের এদেরকে চিহ্নিত করতে হবে। কারণ নারীকে যদি আপনি সঠিকভাবে সমাজের উন্নয়নের কাজে অংশগ্রহণ করতে না দেন, তাহলে একটা দেশ, অন্ততপক্ষে বাংলাদেশ, সামনে এগিয়ে যেতে পারবে না। কারণ হলো বাংলাদেশের অর্ধেকেরও বেশি হলো নারী। আর নারীদের এই অবদানের কথা যদি আমরা না বলি, তাহলে নারীরা একসময় এই বাংলাদেশের যে জরুরি প্রয়োজনে যে আন্দোলনগুলো, সে আন্দোলনে নারীরা অংশগ্রহণ করবে না। কারণ তারা তাদের স্বীকৃতি পাবে না। স্বীকৃতির পরিবর্তে তারা পাবে বঞ্চনা, লাঞ্ছনা এবং ফ্যামিলি থেকে নিগৃহের একটা বড় একটা স্বীকৃতি পাবে। এ দিয়ে নারী জাতিকে আপনি সামনের দিকে তাদের এই যে আমাদের অর্জনগুলোতে অংশগ্রহণ করাতে পারবেন না। এই জন্য নারীদের যে অবদানগুলো আছে সেগুলোর স্বীকৃতি দেওয়া উচিত এবং এই নারীরা যেন সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারে, তাদেরকে যেন হেনস্তর শিকার না হতে হয়, এজন্য পদক্ষেপ নিতে হবে সরকারকে। তারপর সরকার যদি এই পদক্ষেপগুলো না নেয়, কিছু বট বাহিনীর মতো কিছু আইডিয়া আছে যেটা দিয়ে নারী জাতিকে একেবারে হেনস্থ করে রাখছে, সেটা টপ থেকে বটম লেভেলে কাউকে ছাড় দিচ্ছে না তারা। এরা কারা? এরা কি এতই শক্তিশালী যে নারীদের এই হেনস্থ করবে তারা, অথচ তাদের কিছু হবে না? এরা এত শক্তি কোথায় পায়? এদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, তাহলে নারীরা এই দেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবে স্বাধীনভাবে।